Hello, dear students and friends. Welcome to my channel Maths Challenger. আজকের ক্লাস তোমাদের 9 চ্যাপ্টার 8 কোষে দেখি 8.2 এর উৎপাদক বিশ্লেষণ যে রয়েছে সেটা আমরা করব। আগের 8.1 এ উৎপাদক বিশ্লেষণ ছিল, সেগুলো একটু আলাদা ধরনের ছিল, নতুন ধরনের ভ্যানিসিং মেথড, সেগুলো হয়ে গেছে। তো আমার চ্যানেলে যারা প্রথম এসেছো, ভিউজ করছো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আগের যে উৎপাদক বিশ্লেষণ বা আগের অঙ্কগুলো ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে। আর যারা আগের থেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো এবং দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি 8.2 এর যে উৎপাদক বিশ্লেষণগুলো সেই অঙ্কগুলো। তো এই উৎপাদক বিশ্লেষণগুলো কিন্তু আমরা অনেকটাই ক্লাস 8-এ করে ফেলেছি, সেগুলোই আবার নতুন করে করা। আশা করছি অনেকেই অনেক অঙ্ক করতে পারবে, তবুও আমরা আবার রিভিশন দিচ্ছি। শুরু করছি। দেখো এটা কি ধরনের অঙ্ক রয়েছে। এই উৎপাদক বিশ্লেষণটা দেখো তো, x⁴/16, x⁴ কে আমরা x² স্কোয়ার লিখতে পারি, 16 কে 4 স্কোয়ার অর্থাৎ a² - b² এর ফর্মুলায় পড়তে পারে। দেখো x² / 4 স্কোয়ার -y² / 81 মানে কি 81, 9 নং 81 বর্গ। আমাদের হচ্ছে স্কোয়ারের ফর্মুলা ফেলতে গেলে বর্গমূল করতে হবে। তাহলে 16-র বর্গমূল কত? 16-র বর্গমূল হচ্ছে 16কে উৎপাদক বিশ্লেষণ করে 16কে এভাবে বর্গমূল করা যায়, 4 16, অথবা 81 মানে হচ্ছে 9 নং 81। তো বর্গমূল করা মানে হচ্ছে জোড়ায় জোড়ায় সংখ্যাগুলো, 2 দুগুণা 4, 4 4 16, 3 3 9, 5 5 25, 6 6 36, 7 7 49, এই ধরনের জিনিসগুলোকে বলা হয়। 4-এর বর্গ হচ্ছে 16, 4 4 16। আর 16 কিভাবে তৈরি হয়েছে? 4 4 16, 4 4 16। তাহলে এইভাবে করা হয়। এইটা হচ্ছে নির্ণয় বর্গমূল। তো সেই বর্গমূলটা আমাদের দেখে নিয়ে স্কোয়ার করে দিলাম, আসলে হচ্ছে 4-এর স্কোয়ার হয়ে গেল। এটা কত হলো? 9-এর স্কোয়ার হয়ে গেল। এটা কিসের ফর্মুলা? এটা আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি, a² - b² এর ফর্মুলা। দেখো এটা a² - b² এর ফর্মুলা। তাহলে a² - b² এর ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। a² - b² এর ফর্মুলা ইকুয়াল টু হচ্ছে a + b ইন্টু a - b। এখানে এ বলতে আমরা বলবো এ, লিখবো কিন্তু এই ভেতরেরটা, এবং বি বলবো বি, কিন্তু লিখবো এই ভেতরেরটা, y²/9। তাহলে দেখো তো x² / 4 প্লাস a প্লাস বি, a প্লাস বি বললাম কিন্তু লিখলাম ভেতরেরটা। এটাকে এ মনে করা হয়েছে, এই যে a² - b² ফর্মে, এটাকে এ মনে করা হয়েছে, এটাকে বি মনে করা হয়েছে। তাহলে ভেতরে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা হচ্ছে a² - b² এর ফর্মুলা। a² + b² কিন্তু কোনো ফর্মুলা নেই, সেটা আলাদাভাবে আমরা এখানে সেই ফর্মুলা ইউজ করে আবার কিছু অঙ্ক করব। তাহলে a² + b² এর এরকম কোনো ডাইরেক্ট ফর্মুলা নেই, এইটা দিয়ে আমাদের কোনো উৎপাদক বিশ্লেষণ হবে না। যদি x⁴ থাকতো তাহলেও আমরা চেষ্টা করতে পারতাম, সেগুলো পরের অঙ্কগুলো যখন আমরা করব তখন আমরা দেখতে পাবো যে ওই টাইপের হলেও আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়। তো এখানে আবার এটাকে দেখা যাক, এটা x² রয়েছে, 4 মানে 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 9 মানে 3 3 9। তাহলে এইটা আবার a² - b² এর ফর্মুলায় পড়বে। এই তাহলে প্রথমে যেটা আছে সেটা আমরা অলরেডি লিখে নিব, আর যেটা পরের দিকে রয়েছে সেটাকে আমরা ফর্মুলায় ফেলবো, a² - b²। সরি, এটা আবার a² - b² এর ফর্মুলা পড়লো।
এটা তো কিছু করিনি, এটা এমন করেই থাকলো। এখানে তাহলে এ হচ্ছে x/2, আবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইটা হচ্ছে এ বলতে x/2 এবং বি বলতে y/3। তাহলে একবার যোগ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমি সাজিয়ে লিখছি। সাজিয়ে কিভাবে লিখবো? সাজিয়ে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লেখা এটাকে বলা হয়। তাহলে এক্স মাইনাস টুটাকে আগে লিখছি, x/2 মাইনাস y/3 ইন্টু x/2 প্লাস y/3 এবং এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 হয়ে গেল, আর যাবে না। এই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ। খুব ভালো লাগবে, একটু বেশি বেশি করে করতে হবে, দেখবে পরবর্তীকালে যত রকম আমাদের, কারণ উৎপাদক বিশ্লেষণ, এই যে উৎপাদক বিশ্লেষণগুলো, এই কপিগুলো তোমরা কিন্তু টেনের জন্য রেখে দেবে, কারণ টেনে আমাদের উৎপাদক বিশ্লেষণ রয়েছে। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণটা অ্যাটলিস্ট, উৎপাদক বিশ্লেষণটা এবং সমাধান যে রয়েছে এগুলো আমাদের, আর হচ্ছে ওই প্রশ্নের যে অঙ্কগুলো, সমীকরণ গঠন করে সমাধান করা, সেই অঙ্কগুলো রেখে দেবে, কারণ হচ্ছে সেটা টেনে আমাদের প্রয়োজন রয়েছে, বাকিগুলোর প্রয়োজন নেই। তো আমি বলছি যে তোমরা উৎপাদক বিশ্লেষণের কপিটাই আলাদা রকম করে করো, যেটা টেনের জন্য সংগ্রহ করে রাখতে পারবে। এবার দেখো 2 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে করব। 2 নাম্বার অঙ্কটা কি রয়েছে? এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রেখে দাও, এটা সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2/m। তাহলে এইটাকে আমরা কি করছি, এইটাকে এম আর এম দেখে, এম আসবে নিচে, কাটাকাটি হয়ে দেখি এটাকে কোনো ফর্মুলায় ফেলা যায় কিনা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা যদি টুটা, যদি সামনের টুটাকে আমি এমনি রাখলাম, পরে আমি ফর্মুলায় ফেলবো। এ হলো, এইটাকে আমরা কিভাবে লিখছি, এম স্কোয়ার প্লাস 1/m এর স্কোয়ার। দেখো তো টুটাকে আমরা 2ab ফর্মে লিখতে পারি কিনা, যদি এটা এ এবং এটা বি হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে তাহলে প্লাস 2ab ফরমেশনটা কিন্তু দেখাতে হবে, ফরমেশনটা না দেখালে হবে না। দেখো এখান থেকে এ আর এখান থেকে 1/m, এম কেটে গেলে আসলে 1 থাকে, 1 ইন্টু 2 মানে 2, অর্থাৎ আমরা এক্সেস কিছুই লিখলাম না, কিন্তু একটা ফর্মুলা পড়ে গেল, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানকার মাইনাস, এখান থেকে দেখো কমন যাচ্ছে 2m প্লাস 1/m। তাহলে এইটাও কিসের ফর্মুলা পড়ছে, আমরা ফর্মুলাটা লিখে দিলে ভালো হয়। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা লিখে দিলাম, যে এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা এই পোর্শনটা, এখন এই পোর্শনটাকে আমরা এরকম ব্র্যাকেট ইউজ করতে পারি, যে এইটা একটা ফর্মুলা পড়লো। ঠিক আছে, এইটা ফর্মুলায় পড়লো, এবং মাইনাস এই যেটা আছে সেটাকে আমরা পাশে লিখে রাখলাম, m প্লাস 1/m। এইবার আমাদের দুইটা দল রয়েছে, এখানে দুইটা m প্লাস 1/m রয়েছে, একটা m প্লাস 1/m রয়েছে। তাহলে একটা m প্লাস 1/m আমরা কমন নিয়ে নিলাম,
এম প্লাস 1/m একটা আমরা কমন নিয়ে নিলাম। বাকি পড়ে থাকলো, এখানে একটা পড়ে আছে, এখানে দুইটা, মনে করো এক্স স্কোয়ার যদি থাকে, কমন নিলে একটা এক্স কমন নিলে একটা এক্স পড়ে থাকে, এখানে একটা একটা পড়ে থাকলো এম প্লাস 1/m। এখান থেকে তাহলে এখান থেকে এটা নিয়ে নিয়েছি, এখান থেকে একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা পড়ে আছে আর -2 পড়ে আছে। বাস, আর কিছু করার নেই, এখানেই আমাদের উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল। m প্লাস 1/m একটা কমন আছে, একটা পড়ে আছে, এবং এখান থেকে কি পড়ে থাকলো -2। আর কিছু করার নেই, আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখো। 3 নাম্বারটা 9p² -24pq প্লাস 16q² প্লাস 3ap -4aq। এখান থেকে এইটা আমাদের ফর্মুলা পড়ার কথা, কারণ a² -2ab প্লাস b² এরকম টাইপ ফর্ম আমরা দেখতেও পাচ্ছি। তাহলে 9 মানে 3 × 9, 9 মানে 3 × 9, এ স্কোয়ার হলো। এবার b² টার্মটা 4, 16 মানে 4 কিউ এর হোল স্কোয়ার, 4 4 16। এইটা দেখো 24pqটা 2ab ফর্ম হয় কিনা, 2ab, অর্থাৎ আমরা লিখলাম -2a বলতে 3p, আমি 24-এর কথাটা না ভেবেই লিখছি, 3p ইন্টু এখানে 4q। এবার দেখো তো 4 3 12, 12 2 24pq, এটা একদম মিলে গেল, অর্থাৎ এটা আমাদের একটা ফর্মুলায় পড়লো। কোন ফর্মুলা? a² -2ab প্লাস b² হচ্ছে a - b হোল স্কোয়ার। এখান থেকে কত কমন যাবে দেখো, কমন নেওয়ার চেষ্টা করছি, a কমন যাচ্ছে, তাহলে 3p - 4q। আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, a² -2ab প্লাস b² ইকুয়াল টু a - b হোল স্কোয়ার। ওকে, এইবার এখান থেকে আসছে, এইটা একটা ফর্মুলার মধ্যে পড়ছে, 3p - 4q, 3p - 4q এর হোল স্কোয়ার মাইনাস, মাইনাস না, এইটা হচ্ছে, এইটা আসলো a² -2ab প্লাস b²। যদি বুঝতে পারো ভালো মতো আমার পড়ানো এবং বোঝানো, যদি তোমাদের ভালো লাগে এবং বুঝতে পারো, তাহলেও যেমন কমেন্ট করবে, না বুঝতে পারলেও যে আর একটু বুঝিয়ে দিতে হবে বা সেই রকম যদি হয় সেটাতেও কমেন্ট করবে, তাহলে আমার ভালো লাগবে। যে কারণ এই পড়ানোর জন্য তো একটু পরিশ্রমও করতে হয়, সেখানটায় যদি তোমরা বুঝতে পারো, সত্যি একটা ভালো লাগার বিষয়। ঠিক আছে, 3p - 4q, 3p - 4q, এই 3p - 4q দেখো, এই জায়গাটাতে আবার দুটো রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে একটা আমরা কমন নিয়ে নিব। এটা গুণ আকারে যদি দুইবার লিখি সেটাও লেখা যায়, কিন্তু সেটা লেখা হচ্ছে, লিখলেও হবে। এখানে তাহলে দুইটা আছে, একটা 3p - 4q আমরা কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 3p - 4q, একটা পড়ে থাকলো, আর এখানে কে পড়ে রয়েছে, এখানে a পড়ে রয়েছে, প্লাস a। বাস, হয়ে গেল, এই অঙ্ক কমপ্লিট। একদম অঙ্কটা ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে করো, 2টা 4টা করতে করতে কিন্তু এক সময় দেখা যাবে থলিতে খুব অনেক বেশি জমা হয়ে গেছে। হ্যাঁ, 4 নাম্বারটা দেখো। এইবার আমি যেটা বলছি, a² + b² দিয়ে কোনো ফর্মুলা নেই, কিন্তু সেই ফর্মুলাটাই হচ্ছে a² + b² দিয়ে আমাদের যদি টু দি পাওয়ার 4 থাকে, তাহলে কিন্তু সেটা কে ফর্মুলা পড়তে পারে। 4x টু দি পাওয়ার 4 এখানে দেওয়া আছে, 4x টু দি পাওয়ার 4 প্লাস 81,
এবার 81 মানে হচ্ছে আমাকে এটা উৎপাদক বিশ্লেষণ করতে দিয়েছে, অতএব চেষ্টা তো করতেই হবে, প্লাস 9 নং 81 9 স্কোয়ার। এইবার আমাদের ফর্মুলা হচ্ছে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা রয়েছে, সেটাও যেমন ভাবতে পারো দুটো ফর্মুলা রয়েছে। সেই দুটো ফর্মুলা কি কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা রয়েছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab। তবে এখানে মাইনাসটাই দরকার রয়েছে, কারণ মাইনাস পরবর্তীকালে কি রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব হবে। আর আরেকটা ফর্মুলা রয়েছে এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। এটা আবার অন্য অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু এই অঙ্কটাতে আমাদের ওপরের যে ফর্মুলাটা রয়েছে সেটাই কাজে লাগবে। 2x টু দি এক্স স্কোয়ার প্লাস 9 অর্থাৎ a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab, তাহলে 2x স্কোয়ার প্লাস 9 ইন্টু স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 9 দুগুণ 2 দুগুণ 4, 4 নং 36 এক্স স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 9, আর এই যে সাইডেরটা এটাকে কি করা যাচ্ছে 6 6 36, 6 6 36 6x এর স্কোয়ার। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, অর্থাৎ প্রথম অঙ্কটা যে ফর্মুলা দিয়ে আমরা করেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সেই ফর্মুলায় আমরা চলে এসেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 9 এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি বলতে 6x, বি বলতে 6x কে বোঝানো হয়েছে। বাস এই অঙ্কটা কমপ্লিট। এখানে সাজিয়ে শুধু আমরা লিখব এইবারে আমাদের দেখতে হবে এটা আবার উৎপাদক বিশ্লেষণও হতে পারে, কারণ দ্বিঘাতের যে উৎপাদক বিশ্লেষণগুলো রয়েছে সেটাও হতে পারে। সেই জন্য আবার লিখছি এটাকে 6x কে আমরা মাঝখানে লিখব, 2x স্কোয়ার প্লাস 6x, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। এইবারে দ্বিঘাত করতে গেলে, উৎপাদক করতে গেলে আমাদের কি করতে হবে, যেটা এক্স স্কোয়ারের সহগ আর ধ্রুবক পদ গুণ করতে হবে। তাহলে 2 9 18, 18কে এমন দুটো উৎপাদকে ভাগ করতে হবে যোগ অথবা বিয়োগ করে যেন মাঝের সংখ্যাটা পাওয়া যায়। তাহলে 18কে আমরা কিভাবে লিখতে পারি? 9 দুগুণ 18 লিখতে পারি, তারপর 6 3 6 18 লিখতে পারি, 18 ইন্টু 1 এভাবে লিখতে পারি। এইবার অর্থাৎ এটাকে আমরা এভাবে উৎপাদক করব, 2 নং 18, 3 3 9। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো এই যোগ অথবা বিয়োগ করে কিন্তু মাঝের সংখ্যাটা নিয়ে আসতে হবে। দেখো 9 আর 2 যোগ করলে কত হয়? 11 হয়। 9 আর 2 বিয়োগ করলে কত হয়? 7 হয়। এখানে আছে কি? কোনোটাতেই নেই, হবে না, এটা আমাদের হবে না। 6 আর 3 যোগ করলে কত হয়? 9 হয়। এখানে 9 নেই। 6 আর 3 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এখানেও 3 নেই, হবে না, এটাও হবে না। 18 আর 1 যোগ করলে 19 হয়, 18 আর 1 বিয়োগ করলে 17 হয়। তাহলে এটাতেও কিন্তু নেই, এখানেই তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল। আর
এটাকে ভাঙানো যাবে না, এটাই অ্যান্সার। এবার 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা দেওয়া আছে x⁴ - 7x স্কয়ার প্লাস 1। এটা আবার কি ধরনের, তাই তো? এইবার আমরা এটাকে কি করব, x⁴ প্লাস 1টাকে নিয়ে আসলাম -7x²। এইবার x⁴ মানে হচ্ছে x² স্কয়ার প্লাস 1 স্কয়ারের 1 স্কয়ার -7x²। এটাকে আমরা 7, এইবার দেখতে হবে 7, এইবার দেখতে হবে 7 আছে, -7 আছে। এটাকে স্কয়ার করতে গেলে, বি স্কয়ার ফর্ম করতে গেলে 9 হতে হবে। 3 × 9, 7-এর কাছে কোনটা আছে, 9 আছে, আর দূরে রয়েছে আমাদের 4, তাহলে 3 দিয়ে কোনো কাজ করা যাবে না, অর্থাৎ 2, এখানে 2 + 2ab অথবা -2ab আনতে হবে। তাহলে এখানে প্লাস করলে এখানে মাইনাস হচ্ছে, -7 অলরেডি আছে, তাহলে -2 এর প্রয়োজন। আমরা কি করব, x² প্লাস 2x² ইন্টু 1 প্লাস 1 স্কয়ার এটা লিখতে পারি। তাহলে এখানে 2x² আসলো, এখানে কিন্তু মাইনাস করে দিতে হবে। অর্থাৎ অঙ্কের ক্ষেত্রে প্রয়োজনে আমরা কোনোটা যোগ করতে পারি, আবার সঙ্গে সঙ্গে বিয়োগ করে দিতে হবে, আবার বিয়োগ করতে পারি, যোগ করে দিতে হবে, গুণ করতে পারি প্রয়োজনের খাতিরে, মানে ক্যালকুলেশনের জন্য, কিন্তু সঙ্গে সঙ্গে ভাগ করে দিতে হবে। মানে এক্সট্রা আমি কিছু যোগ করতে পারবো না, কিন্তু ক্যালকুলেশনের জন্য সেটাকে আমরা ম্যানেজ করে করতে পারবো। তো মাইনাস, তাহলে এখানে +2x² যোগ করলাম, এখানে -2x² ইন্টু 7x² লিখলাম। অর্থাৎ আমাদের a² + b² কোন ফর্মুলাটা ব্যবহার করা হচ্ছে, a² + b² হচ্ছে a + b হোল স্কয়ারের ফর্মুলাটা ব্যবহার করা হলো। তাহলে এইটা কিসের ফর্মুলা হলো, এটা হচ্ছে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। আর এটা কি হলো, 7 আর 2 9, 9x² ইকুয়াল টু, এখানে x² প্লাস 1 এর স্কয়ার -3x এর স্কয়ার, অর্থাৎ এটা হয়ে গেল a² - b² এর ফর্মুলা। তাহলে এখানে তোমরা ফর্মুলাটা লিখে দিতে পারো, কোন ফর্মুলা ব্যবহার করা হচ্ছে, a² + 2ab প্লাস b² ইকুয়াল টু a + b হোল স্কয়ার, এই ফর্মুলাটা প্রয়োগ করেছি। অথবা a² + b² এর ফর্মুলাও আমরা ডাইরেক্ট বসাতে পারতাম, যে a + b হোল স্কয়ার -2ab। আমি এইভাবে ম্যানেজ, যেহেতু 7 কথাটা এটা বোঝানোর জন্য আমি বললাম যে এটা আমরা এভাবে করতে পারি। তো এটা হচ্ছে এবার a² - b² এর ফর্মুলা পড়লো। a² - b² মানে হচ্ছে a² - b² ইকুয়াল টু a + b ইন্টু a - b, a - b। তাহলে x² প্লাস 1 প্লাস 3x এবং x² প্লাস 1a, এটা লিখলাম -b, অর্থাৎ এটা হয়ে গেল x² প্লাস 3x প্লাস 1 এবং x² -3x প্লাস 1। এবার 1 × 1 তো 2, 1 × 1 আর 2 হবে, কিন্তু 3 হচ্ছে না। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে গেল। তাহলে এইবার 6 নাম্বারটা আমরা করে ফেলছি। p⁴ -11p² q² প্লাস q⁴। এইবারে কি করতে হবে,
কিভাবে আমরা করব? পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। এইবারে আমি বলেছিলাম এটাকে আলাদাভাবে ম্যানেজ করেছিলাম 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার। 11কে আমরা কিন্তু মানে কোনো কিছু স্কোয়ার করতে পারবো না। এর পাশে কোনটা স্কোয়ার করতে পারবো? 9। এর পাশে রয়েছে বর্গ করা যাবে, বর্গমূল হবে কোন সংখ্যাটা? 9 সংখ্যাটা। আর পরে রয়েছে 16 সংখ্যাটা। তাহলে 16 সংখ্যাটা অনেক দূরে, 16 মানে 5 যোগ করতে হবে। তো 5 দিয়ে আমাদের কিছু 2 আমরা যোগ বিয়োগ এখানে যদি করি তাহলে এখানে কিন্তু আমাদের 11 অর্থাৎ খরচ, মনে করো এটাকে যদি খরচ ভাবা হয়, 11 টাকা খরচ, বলা হয়েছে 9 টাকা খরচ করতে হবে, তাহলে 2 টাকা কি আর্ন করতে হবে, অর্থাৎ 2 টাকা এখানে 2 হচ্ছে প্লাস করলে তবেই -11 আসবে। তাহলে +2 আনতে হবে, +2 আনতে হবে। এখানে আমরা এইভাবেও করতে পারি যে পি স্কোয়ারের স্কোয়ার, তাহলে এখানে আমরা মাইনাস করে দিব 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি কিউ স্কোয়ারের স্কোয়ার প্লাস, এখানে আমার প্লাসের দরকার, এখানে তাহলে আমার সঙ্গে সঙ্গে মাইনাস করে দিয়েছি, এখানে এর মাঝখানে বসিয়ে দিয়েছি কারণ এটার ফর্মুলা পড়বে 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বির হোল স্কোয়ার -2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বির হোল স্কোয়ার +2ab। এইটার মধ্যে আমাদের তাহলে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? আচ্ছা, ওই জিনিসটাই আমি বোঝাচ্ছি, কোন ফর্মুলাটা? +2ab, এখানে +2ab দরকার। তাহলে আমাদের ফর্মুলা আমাদের দুটোর মধ্যে কোন ফর্মুলাটা যেটা +2ab আসবে সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, মাইনাস হলে 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 13 হলে কিন্তু হবে না, তাহলে প্লাস হলে +2 আসলে 9 আসবে, -9 আসবে, তাহলে এ মাইনাস বির হোল স্কোয়ার +2ab, এই ফর্মুলাটা আমরা প্রয়োগ করব। এটা আমি ফর্মুলা দিয়ে করিয়ে দিচ্ছি, ওটাও তোমরা করে ফেলতে পারবে, এটা একটু আলাদাভাবে দেখালাম। -11 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কোন ফর্মুলাটা? এ মাইনাস বির হোল স্কোয়ার +2ab, এ মাইনাস বির হোল স্কোয়ার +2ab -11 পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এর হোল স্কোয়ার আর +2 পি স্কোয়ার কিউ স্কোয়ার -11 পি স্কোয়ার কিউ স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি করতে হবে? মাইনাস করতে হবে। 11 থেকে 2 বাদ গেলে 9 হয়, 9টা 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার। কিন্তু এবার দেখতে হবে কোন সংখ্যাটা বড় রয়েছে, 11 সংখ্যাটা বড় রয়েছে, সেই জন্য মাইনাস চিহ্নটা ব্যবহার হবে। এইবার পরের লাইনে হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার -9 মানে 3, 3 থেকে 9, 3 পি এর হোল স্কোয়ার লেখা যায়। এইবার দেখো এ স্কোয়ার মাইনাস, আবার এটা এ আর এটাকে বি ধরা হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস এটাকে এ মনে করা হলো, এটাকে বি মনে করা হলো মনে মনে। তাহলে এ একদম ভেতরেরটা লিখবো, এ প্লাস বি মানে 3p কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে পি স্কোয়ার এ, এটা চোখ বন্ধ করে আমি এ লিখলাম, এটা বি লিখলাম, মাইনাস 3p কিউ। এইবার এটাকে সাজিয়ে নেব, পি স্কোয়ার প্লাস 3p কিউ মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 3p কিউ মাইনাস কিউ স্কোয়ার। এটাও কিন্তু আর উৎপাদক বিশ্লেষণ হবে না, কারণ হচ্ছে এখানে কিউ স্কোয়ারের সহগ 1 আর পি স্কোয়ারের সহগ 1, 1 1 1 হয়, 1কে 1 ইন্টু 1 অর্থাৎ 1 প্লাস 1 করলে কত হয়, 2 হয়। এখানে কিন্তু 3 রয়েছে, তাহলে এখানেও 3 রয়েছে, আর আমরা করতে পারবো না। তাহলে এখানে আমাদের 15টা অঙ্ক রয়েছে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং কমেন্ট করে জানিও, বন্ধুদের শেয়ার করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। থ্যাংক ইউ।